আসসালামু আলাইকুম। আমি হচ্ছি আহমেদ ফাহমিদুল ওয়াসি। বর্তমানে পড়াশোনা করছি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিবিএ ইন মার্কেটিং নিয়ে। তো তোমাদেরকে হচ্ছে অ্যাডমিশন নিয়ে একটা কথা বলি। তোমরা অ্যাডমিশনে যদি হচ্ছে এই কোয়েশ্চেন ব্যাংক সবকিছু সলভ করতে পারো প্রত্যেকটা ভার্সিটির, তোমরা মানে অটোমেটিক 40-50% একটা কমন পেয়ে যাওয়ার গ্যারান্টি মনে করো পেয়ে যাচ্ছ। কারণ প্রত্যেক বছর কিছু সেম কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। এমন না যে ভার্সিটির কোয়েশ্চেন পরীক্ষা অ্যাডমিশনে একদম মঙ্গল গ্রহ থেকে তোমাদের প্রশ্ন নিয়ে আসতেছে, এমন কিছু হয় না। তো তোমরা যে এখন মনে করছো, কেউ যদি ভাবো যে আগে বেসিক ক্লাসগুলো করি, সব ক্লাস করি, সব বেসিক টপিক পড়ি, তারপর পরীক্ষার আগে কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, তাহলে কিন্তু এটা একটু ভুল হয়ে যাবে। তোমাদের এইচএসসি পরীক্ষা কিছুদিন আগে শেষ হয়েছে। তোমাদের এখন তোমরা যেই বেসিক ক্লাসগুলো করতেছো, তার পাশাপাশি তোমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করা শুরু করে দাও। এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে তোমাদের বেসিক ক্লাসে উপকার কি পাবা, যে তোমরা যে ক্লাসগুলো করতেছো, ওই অনেকগুলো মেইন টপিক কিন্তু থাকে ওই একটা ক্লাসের মধ্যে। তোমরা বুঝতে পারবা যে এই ১ ঘন্টার যে ২ ঘন্টার একটা ক্লাস করলাম, কোন, কোন টপিকগুলো থেকে প্রশ্ন বারবার হয়ে আসতেছে। এই জিনিসটা রিয়ালাইজ করা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট, বুঝছো? তো আমরা আজকে হচ্ছে দেখব এই কোয়েশ্চেন ব্যাংক। সো বাংলা আর কি বোঝানোর তেমন কিছু নাই। আমরা পরিধান কবিতার মূল বক্তব্য কি? অনিষ্টকারীর উপকার করা। গৃহপ্রবন্ধে রোকেয়া কোন বিষয়ে উত্থাপন করেছে? নারী সত্যি কোনো ঘর আছে কিনা? জমি শব্দ ফার্সি ভাষা থেকে আসছে, বুঝছো? দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই বোন, যেহেতু আমাদের দ্বন্দ্ব সমাস বলতে দুইটাকেই বোঝায়, ভাইকেও বোনকেও। তারপরে উচ্চারণ অনুযায়ী ন কোন ধ্বনি? এটা হচ্ছে দন্তমূলীয়। এগুলো হচ্ছে তোমরা ক্লাস করলে বুঝতে পারবা যে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসতেছে। রাজা রামমোহন রায়, এটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। কোন প্রেক্ষাপটে রেইনকোট গল্পটি রচিত হয়েছে? এটা মুক্তিযুদ্ধ নিয়ে। দুর্জন লোক পরিত্যাজ্য, এটা হচ্ছে সরল বাক্য। এই যে এই জিনিসগুলো দেখে নিচ্ছ না, যে মনে করো এটা বাক্য প্রকরণ থেকে এই কোয়েশ্চেনটা আসছে। তো তোমরা যখন বাক্য প্রকরণ পড়বা, তখন এই টপিকগুলো কোনটা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো মনে করো তখন ক্লিয়ার হয়ে যাবে। কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে তোমরা হচ্ছে বুঝলা যে মনে করো বাক্য প্রকরণের সরল, যৌগিক, জটিল এগুলা থেকে কোয়েশ্চেন আসে। তারপরে এখানে হচ্ছে রিক্তদের বেদন কোন ধরনের সাহিত্যকর্ম? গল্প। মনীষী অর্থ কি? মনীষী অর্থ প্রজ্ঞা। তারপরে নত্যবিধান প্রযোজ্য নয় কোনটির ক্ষেত্রে? কল্যাণ। এই যে নত্যবিধান, সত্যবিধান, এটা থেকে হচ্ছে প্রশ্ন আসছে, তো এই টপিকটা ইম্পর্টেন্ট। পরিভাষা থেকেও তোমাদের কোশ্চেন আসে। এই পেট্রোল মানে হচ্ছে মনে হয় টহল। তারপরে এক কথায় প্রকাশ করো বিশ্বজনের হিতকার, এটা হচ্ছে বিশ্বজনীন। তারপরে এটা কোন ধরনের রচনা? এটা সনেট। এগুলো তো বাংলা মুখস্থ টপিক মনে করো। ফার্সি ভাষায় অনুষদ করেছে হচ্ছে অ্যান মেরি ওয়ালিউল্লাহ। ওকে। তারপরে ইংলিশে মনে করো এটা হচ্ছে তোমাদের প্যাসেজ। তো এই প্যাসেজটা একটু দেখে নিবা, দেখে নিয়ে মনে করো ১, ২, ৩, ৪, মানে ৩ পর্যন্ত এটা প্যাসেজ দেখে হচ্ছে অ্যান্সার করা ট্রাই করো পারলে, এই ভিডিও পজ করে। তারপর হচ্ছে চুজ দ্য কারেকশন। আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স, ঠিক আছে? এগুলো তো মনে করো আই এম নোয়িং হিম, এটা তো হয় না। আই ওয়াজ নোয়িং হিম, আই নোন হিম ফর ইয়ার্স, বুঝছো? এগুলো তো একটা মনে করো ফিল করার টপিক। আই হ্যাভ নোন হিম। তারপরে ৫ নম্বরে আসছে আওয়ার এনভায়রনমেন্ট শুড বি কেপ্ট ক্লিন, ঠিক আছে? রাইট ফর্ম ভার্বস তোমরা যখন পড়বা তখন এগুলো মনে করো ভালো করে ক্লিয়ার হবে। তারপর স্পেলিং থেকে আসে। স্পেলিং কিন্তু একটু ইন্টারেস্টিং টপিক। এটা থেকে কিন্তু তোমাদের বারবার আসে একই কোয়েশ্চেন। সো এই মনে করো বর্গিয়াস, এটা যেমন দেখে নিলা কারেক্ট স্পেলিং। এই বাকিগুলার যে আছে এই মিসসেলেনিয়াস, ঠিক আছে? তারপর রেপিটেশন, এগুলারও হচ্ছে রাইট বানানটা দেখে নিবা, কারণ এইবার এইটা থেকে আসছে, পরেরবার যে এইটা থেকে দিবে না কি গ্যারান্টি? এই রাইট স্পেলিংগুলো দেখে নিবা। হি সেড দ্যাট হি হ্যাড নোন হিম, না, হি সেড হি হ্যাড বিন দেয়ার বিফোর, এটা হ্যাড বিনই হবে। সুইট ইজ দ্য ইউজেস অফ অ্যাডভার্সারি। হুম, এটা কেন জানি একটু ট্রিকি লাগতেছে। আচ্ছা, এই ৮ নাম্বারটা আমি তোমাদের একটু দেখি কোশ্চেনটা কি দেওয়া আছে অ্যান্সারে। সুইট আর, ঠিক আছে? সুইট আর দেওয়া আছে, সুইট আর দ্য অ্যাডভার্সারি অফ। তারপরে দ্য সিন অফ ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল মানে তো হচ্ছে যেটা একদম খুবই নরম আর কি। তাহলে এটা কি হবে?
সফট না, সফট হচ্ছে না, স্ট্রং হার্ড উইক হবে মনে হয়। দেখি কি আছে, হ্যাঁ উইক। তারপর দ্য বিজনেস ওয়াজ আ ফেলিয়ার। মোর ওভার দ্য টিম ভ্যালুয়েবল, এটা দেখাই যাচ্ছে না। মোর ওভার এটা হচ্ছে নেভারথেলেস দ্য টিম লার্ন ভ্যালুয়েবল লেসন্স ফ্রম ইট। আচ্ছা গেল। তারপরে দ্য অ্যান্টোনিম অফ রেডিসেন্ট ইজ রিজার্ভড, হি ইজ ডিভয়েডেড অফ কমন সেন্স। তারপরে হু ক্যান সলভ দ্য প্রবলেম, এটা হচ্ছে সি নাম্বার, বাই হুম ক্যান দ্য প্রবলেম বি সলভড। তারপরে আই ওয়ান্ডার লোনলিনেস অ্যাজ এ ক্লাউড ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। এই সিমিলি মেটাফর অ্যালিটারেশন তারপর এক্সাজারেশন, এটা নিয়ে আমার হচ্ছে একটা ক্লাস হচ্ছে দেখছিলাম, তো একটা স্যার অনেক সুন্দর করে বুঝাইছিল। তোমরা যদি হচ্ছে মনে করো আমি যেই কোর্সটা করছিলাম ওই কোর্সটা দেখতে চাও, তাহলে আমাকে হচ্ছে একটা মেসেজ দিও, ঠিক আছে? আমি হচ্ছে আমার কোর্সটা তোমাদেরকে দিয়ে দিব, আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে। দ্য ট্রেন প্যাসড থ্রু দ্য টানেল, এইখানে না উত্তরটা ভুল দেওয়া আছে, এটা হবে থ্রু দ্য টানেল। পাস্ট অন দ্য টানেল তো হয় না, এটা থ্রুই হবে। এটা যা, এটা যেটা দেওয়া আছে না এটা ভুল, এটা থ্রুই হবে। তারপরে হিসাব বিজ্ঞান, কোন ব্যয় সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় না? এটা হচ্ছে নিমজ্জিত ব্যয়, ঠিক আছে। অনবর্জিত আয়, এটা তো দায় প্রকাশ করে। তারপরে নিজের কোনটি মিশ্র ব্যয়? মিশ্র ব্যয় কোনটা? বিদ্যুতিক খরচ মিশ্র ব্যয়, ঠিক আছে। মিশ্র ব্যয় কোনটাকে বলে? যেটা মনে করো একটা পর্যায় পর্যন্ত হচ্ছে স্থির আর পরিবর্তনশীল, দুইটার মাঝামাঝি আর কি। তারপরে অগ্রিম বেতন প্রমাণ করা হলো ২,০০০ টাকা, কোনটি লেনদেন হিসাব দ্বারা সমীকরণ উপাদানের উপর প্রভাব ফেলবে? সম্পদ বৃদ্ধি পাবে আর সম্পদ হ্রাস পাবে। তারপর কোনটি পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল? এটা হচ্ছে তোমার চালান। এবার ৬ নম্বর, কোন দাখিলাটি নগদান বইয়ে লেখা হয় না? এটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা কোথাও আসে না, এটা মনে রাখবা। যদি বিক্রয়ের পরিমাণ এত টাকা হয় এবং ক্রয় মূল্যের উপর মুনাফা হয় 12%, তাহলে বিক্রয়কারীর প্রণীত ব্যয় কত? 15,০০০ টাকা। তোমরা না প্রথমে এইরকম অঙ্কগুলোতে দেখবা যে সবসময় যেটা ভালো নাম্বার দেওয়া আছে না ওইটাই অ্যান্সার হয়। কারণ এখানে তো ক্যালকুলেটর নিয়ে যাওয়া যায় না। এখন 15,০০০ উপর 12% করলে তোমরা দেখবা 1,800 টাকা হয়, বুঝছো? তো এইভাবে এইটার যেগুলো সহজ নাম্বার থাকবে ওগুলোর উপরে আগে ক্যালকুলেশন করবা, দেখবা যে বেশিরভাগ সময় উত্তর মিলে গেছে। মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় যন্ত্রপাতির বীমা খরচ, বীমা খরচ তারপরে অপচয়, এগুলো তো মুনাফা জাতীয়। তারপরে কোনটি কোম্পানি 1,00,000 টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করতে হলে এতে হিসাব সমীকরণের উপর কী প্রভাব পড়বে? নায়িকান সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে আর দায় হ্রাস পাচ্ছে। 1,00,000 টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করছে, মালিকানা সত্ত্বও বাড়লো, ঋণটাও পরিশোধ হয়ে গেল। তারপর এইদিকে কি আছে দেখি। ব্যাংক সন্ধ্যা বিবরণী প্রস্তুত করার সময় ব্যাংকের বইয়ের জের হতে কোনটি বিয়োগ করতে হয়? বকেয়া চেক সমূহ বিয়োগ করতে হয়, বাকি যে অপশনগুলো আছে এগুলো তো যোগ করতে হয়। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, তারপরে ব্যবহৃত কাঁচামাল এত, মজুরি এত, পরোক্ষ এটা আর অন্যান্য খরচ এত টাকা হলে মুখ্য ব্যয় কত? মুখ্য ব্যয়টা হচ্ছে তোমাদের এই এই কি বলে কাঁচামাল ব্যয়, এটা কি নিচে অপশনে তো সঠিক উত্তর দেওয়াই নেই। মাঝে মাঝে আবার ভর্তি কোয়েশ্চেনগুলোতে হচ্ছে ভুল করে থাকে, বুঝছো? এই উৎপাদন ব্যয় বিবরণী আছে না, ওইটার মধ্যে দেখবা উৎপাদন ব্যয় হচ্ছে কোনটা। এই প্রত্যক্ষ মজুরি তারপরে পরোক্ষ মজুরি মানে আসে না, তারপর অন্যান্য প্রত্যক্ষ খরচ এইটাও আসে, ঠিক আছে, এগুলো হচ্ছে আসে। তারপরে মোট চাঁদা প্রাপ্তি 50,000 টাকা, যার মধ্যে বিগত বছরের 5,000 টাকা, পরবর্তী বছরের 7,500, চলতি বছর এত। অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব, এটা হচ্ছে দেওয়া আছে 46,500, এখানে সূত্র এইটা। এইটারও তোমাদের একটা ক্লাস আছে, বুঝছো? ওই ছোট ক্লাস, এটা বারবার মনে থাকে না, পরীক্ষার আগে ওই ক্লাসটা একবার দেখে যাও। তোমরা যদি ওই ক্লাসটার লিঙ্ক চাও তাহলে আমাকে বলো, আমি এখন সুন্দর তোমাদেরকে হচ্ছে পুরো ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 40 টাকা, একক প্রতি প্রতিষ্ঠান ব্যয় 15 টাকা হলে একক প্রতি ব্যয় কত? 55 টাকা। এই দুইটা যোগ করে দিছে। বিক্রয়ের উপর 25% হলে এই ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? 33। সবসময় মনে রাখবা এই রকম অঙ্কের ক্ষেত্রে ব্যয় বেশি বিক্রয় কম, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। ব্যয় তোমাদের যত হবে বিক্রয় হবে কম। এই 25 হইলে এইটা 33.5, বিক্রয় 20 হইলে এইটা 25, ব্যয়টা, বুঝছো?
বিক্রয়টা কম, ব্যয়টাই বেশি হয় এই একটা আরেকটার সূত্রে, বুঝছো? নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? প্রত্যক্ষ কাঁচামাল। তারপরে একটি হিসাবের যে ৳৯০ রেওয়া মিলে ভুল পার্শ্বে ২ বার আসছে। তার মানে কত? ৯০, ৯০, ১৮০। আবার একবার হচ্ছে ভুল পাশে আসছে, ওইটার জন্য ২৭০, ৩ বার হবে। তারপরে প্রারম্ভিক মজুদ মাল এত, ক্রয় এত, বিক্রয় এত, লাভের হার 20%, সমানি মজুদ মাল। এগুলো তো ক্যালকুলেশন করতে হবে, তোমরা ক্যালকুলেশন করে অঙ্ক করিও। এইখানে তোমাদের উত্তর দেওয়াই আছে। আম, একটি ফার্মের নেট মুনাফা ৳৬,০০০ এবং করের হার ৳৪০,০০০ হলে এটা ১০,০০০। ১০,০০০ তোমরা ৪০% কাটো, ৪,০০০। ওই ৪,০০০ বিয়োগ দিলে ৳৬,০০০ থাকে। তারপর অনগদ লেনদেন কোনটি? অনগদ শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয় হলো, এটা হচ্ছে অনগদ লেনদেন। ঠিক আছে। হুম। আন্তর্জাতিক নিকাশ হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়ন করে। নীতিমালা ICIASB, ঠিক আছে। নীতিমালা, এখানে তোমরা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর কাজ দেখে নিও। লিপিবদ্ধ প্রক্রিয়ার প্রথম ধাপ হলো লেনদেন বিশ্লেষণ, ঠিক আছে। সালে কোম্পানির সম্পদ কমেছে ৳৫০,০০০, দায় কমেছে ৳৯০,০০০, অথবা মালিকানা সত্ত্ব ৳৪০,০০০ বেড়েছে, বুঝছো? কারণ A ইকুয়াল L প্লাস ওই করতে হবে না? তোমার সম্পদ ৳৫০,০০০ মনে করো এইদিকে কমলো, আর ওইদিকে মনে করো দায় কমলো হচ্ছে ৯০। তোমাদেরকে তো এই ৫০-এর সাথে মিল করতে হবে। তা ৪০ যদি হচ্ছে মালিকের সত্ত্ব বাড়াও, তাহলে মনে করো ৫০-৫০ হচ্ছে, আর এইদিকেও তোমাদের ৫০ মিলে যাচ্ছে। কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য? ব্যয় নিয়ন্ত্রণ, ঠিক আছে। এই উৎপাদন ব্যয়, এইটার উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। অনেক সময় কিন্তু ব্যয় নির্বাহও মনে হয়, বুঝছো? এই ব্যয় সমন্বয়, এই অংশগুলো কিন্তু একটু কনফিউজিং, মনে রাখবা ব্যয় নিয়ন্ত্রণ। যন্ত্রপাতি ক্রয় নগদ পণ্য না নগদ প্রবাহ বিবরণীর নিম্নের কোন অংশে প্রদর্শিত হবে? বিনিয়োগ কার্যক্রমে, ওকে। আম, নিচের কোনটি সঠিক? লাভ পুঁজি বৃদ্ধি করে, অবশ্যই। এ ইকুয়াল ওল প্লাস ওই। ও, কোনটি সঠিক নয় তাই তো হবে যে এইটাও সঠিক, এইটাও সঠিক, এইটাও সঠিক, কিন্তু এ ইকুয়াল ওল প্লাস ওই হচ্ছে না, কারণ এই ওইটা এই পাশে আসলে তো মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস দেওয়া আছে, এটা হবে না, বুঝছো? আম, একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে এত অনুপাতে নতুন শেয়ার বিতরণ করলে বন্টনকৃত শেয়ারকে কি বলা হবে? বোনাস শেয়ার। কারণ মনে রাখবো বিনামূল্যে বিতরণ করছে, বিনামূল্যে বিতরণ মানেই হচ্ছে এটা বোনাস দেয় শেয়ার। এনএফএস দ্বারা কোনটিকে বোঝায়? হিসাবকালে পর্যাপ্ত, মানে হিসাবধারীর টাকা নাই পর্যাপ্ত। নট সাফিসিয়েন্ট ফান্ডস, টাকা না থাকলে যেমন আমাদের বলে ব্যালেন্স নাই, ফোনে কল দেওয়া যায় না। প্রতি মাসে ৳২,০০০ সুদ হলে প্রতি মাসের কি শুরুতে না শেষে বলছে? সারা বছর এত টাকা করে উত্তোলন করা হলো, বাৎসরিক সুদের হার, মাসের ১ তারিখে, মানে শুরুতে বলছে, মানে 6.5 দিয়ে গুণ হবে 5%, ২,০০০, উত্তর আসলে ৬৫০। তারপর আমাদের এফএএসবি, মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তারপরে ক খ দুজন অংশীদার, এই অংশীদারের মনে করো 4.3 অনুপাতে বন্টন করতো, গকে 2/5 অংশ দিল, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা কীভাবে করবা? এই 4 আর 3 আছে না, এই 2, 5, এইটা থেকে 5 থেকে 2 বাদ দিবা, দিয়ে কত আসলো? 3। 3কে দ্বারা এগুলোকে গুণ করবা, 3 4 এই যে 12, আর 3 3 9, ঠিক আছে। এই দুইটা এইভাবে করে হচ্ছে তোমরা 2টা পাবা। আর তোমরা যদি এই 14 বের করতে চাও, বুঝছো, এই 14রও একটা আলাদা ফর্মুলা আছে। এই 4 আর 3কে যোগ করবা, যোগ করে এই 2টা আছে না সামনে, এই 2টাকে দিয়ে গুণ করবা, দেখবা 14 পেয়ে যাবা। এই যে 12, 9, 14। নিচের কোনটি হিসাব সমন্বয়ের গুণগত বৈশিষ্ট্য নয়? এই যে প্রশ্নগুলোতে না সবসময় লাস্টে 9 দিয়ে তোমাকে একদম কনফিউজ করে দিবে, বুঝছো? কারণ সবসময় আমরা এইচএসসিতে পড়ে আসি কোনটা হয় কোনটা হয়, এসএসসিতেও পড়ে আসি। এখন অ্যাডমিশনে কোশ্চেন দিয়ে দেয় কোনটা নয়, 3টাই রাইট অ্যান্সার, একটা রং অ্যান্সার। আর আমরা রাইট অ্যান্সার দেখলে আগে রাইট অ্যান্সার দাগাই দিই। এই 9 লাস্টে লেখা থাকে, এটা দেখিই না। ক্রয় মূল্যের উপর 25% হলে বিক্রয় মূল্যের উপর হবে 20%, তার মানে 20,000 টাকার 4,000। কোন আর্থিক বিবরণী একটি নির্দিষ্ট তারিখের অবস্থা দেখায়? এটা হচ্ছে স্থিতিপত্র।
এইবার ব্যবসার সংগঠন এসে গেছে। ব্যবসার সংগঠন দায়ের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাবলিক লিমিটেড কোম্পানি। হুম। বোনাস শেয়ার করা হয় শেয়ার হোল্ডারদের মধ্যে। ট্রেডমার্ক মেয়াদ সীমা ৭ বছর। তারপরে উৎপাদিত বিএসটিআই এই পণ্য নিয়ন্ত্রণ করে। কোন প্রশ্নের মূলধন বাজার নিয়ন্ত্রণ করে? এই যে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ। আনুষ্ঠানিক প্রথমভাবে রীতি পদ্ধতির তাত্ত্বিক বিশ্লেষণ করেন কে? এটা হবে তোমাদের হেনরি ফেল না? একটু শিওর হয়নি, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, হেনরি ফেল। তারপরে আমরা এইদিকে চলে যাই। আরটিজিসি মানে কি? এই যে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। নিচের কোনটি কর্মী সংস্থান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? প্রশিক্ষণ। এটা দেখে নেব একটু। বাংলাদেশ কত সালের সমবায় বিধিমালা? 2004। সমবায় 2004। জেটিসন শব্দের অর্থ কি? এটা হচ্ছে নৌবিমা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জেটিসন, নৌবিমা। এটা আমারও কোশ্চেনে আসছিল। একটি ব্যবসায় সোয়ার্টের ও দিয়ে তো অপরচুনিটিস, এই যে 4টাই দেওয়া আছে। পার্থক্যমূল্য মজুর, এই যে মজুরি, এটা এফ.ডব্লিউ. টেইলর। পার্থক্যমূলক, এই কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনারও জনক। তারপরে এইদিকে কোন সংস্থা মুদ্রাস্ফীতি প্রণয়ন করে? সেন্ট্রাল ব্যাংক। আমাদের বাংলাদেশ ব্যাংক যেটা। শ্রম বিভাগ, এটা হচ্ছে অ্যাডাম স্মিথ বিশেষ গুরুত্ব প্রদান করে। তারপরে এই যে কোনটি কার্যকর সংগঠনের বৈশিষ্ট্য নয়? 1 মিনিট। এটা হবে ভূমিও কর্তৃত্ব, অস্পৃষ্টতা। তারপরে যে নেতা কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেয়। আর কোনো, এটা হচ্ছে লাগামহীন। তারপর আমরা শেষের দিকে চলে আসছি। অস্থায়ী প্রকৃতির সংগঠন কাঠামো কোনটি? এটা হচ্ছে কমিটি, অস্থায়ী কমিটি। তারপর কোনটি কোম্পানিতে কমপক্ষে কি পরিমাণ শেয়ার মালিকানা সরকারের থাকে? এটা 50%-এর বেশি, মানে 51, বুঝছো? কোন ধরনের পরিকল্পনা দৈনন্দিন কার্যক্রমের সাথে সম্পর্কিত? এটা হবে কৌশলগত পরিকল্পনা। MICR মানে হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রেকগনিজেশন, ঠিক আছে? তার মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? মানব সম্পদ হচ্ছে অর্থনৈতিক। জনগণ কিন্তু সামাজিক, কিন্তু মানব সম্পদ কিন্তু অর্থনৈতিক, এটা মনে রাখবা। অফ দ্য জব প্রশিক্ষণ 9। ইন্টার্নশিপ, এই যে আবার 9 লিখে দিছে। মানে 3টাই কিন্তু রাইট অ্যান্সার অফ দ্য জব, ঠিক আছে? কিন্তু কোনটা 9? এটা একটু ভালো করে দেখে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন এসেই থাকে বারবার। সাব ম্যানেজমেন্ট, এটা হচ্ছে লিখছে এফ.ডব্লিউ. টেইলর। তারপরে এইটার সদস্য নয় কে? সাউথ কোরিয়া। এটা যে কই থেকে প্রশ্নটা আনছে, তার যৌথ মূলধনী কোম্পানির ব্যবসায় সনদ বলা হয় কোনটিকে? এটা হচ্ছে নিবন্ধনপত্র। কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমানভাবে প্রয়োজন? এই মানব সম্পদ। তারপরে কপিরাইট কোন ধরনের সম্পত্তি? কপিরাইট, এটা হচ্ছে অস্পৃষ্ট, মানে অস্পর্শনীয়, ঠিক আছে? পদমর্যাদা হতে নেতৃত্ব সৃষ্টি হয় আনুষ্ঠানিক। এই কোশ্চেনটা কেন জানি খুবই একটা কমন কোশ্চেন, বুঝছো? এই পদমর্যাদা থেকে হয় আনুষ্ঠানিক। এটা আমারও কোশ্চেনে আসছে মনে হয় 2টা ভার্সিটিতে। সমবায়ের সাফল্যের ভিত্তি কি? একতা। তারপরে নিজের কোনটি মূলধন ঘন শিল্প? আম, খনি। এইটা ঔষধও আমার কাছে মনে হয় মাঝে মাঝে। তবে খনিতে অনেক যন্ত্রপাতি লাগে, এটাও ঠিক। সমবায় সমিতির সর্বোচ্চ সংখ্যা, কোনো সীমা নেই এটার, বুঝছো? এই যে একটা জিনিস, এগুলো একটু পড়ে নিবা। সিটি কর্পোরেশন এলাকায় মালিকানা ব্যবসায় পরিচালনার জন্য কোন ধরনের সম্পদ সংগ্রহ করতে হয়? ব্যবসায় লাইসেন্স। নিরপেক্ষ আচরণ ব্যবস্থা কোন নীতির সমর্থক? এটা হচ্ছে সাম্য, ঠিক আছে? পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে। কালগত মানে হচ্ছে গুলামজাত, টাইম। ব্যবসার ভূষণ সুনাম, ঠিক আছে? এই ছিল তোমাদের গুচ্ছতে আসা হচ্ছে 100টা কোয়েশ্চেন। এটা তোমরা হচ্ছে সলভটা দেখে নিলা। এটা তোমাদের জন্য দেখবা যে এইটা থেকেই তোমাদের ভার্সিটি কোয়েশ্চেনে কিছু কিছু কমন চলে আসছে, বুঝছো? না যেই রিলেটেড টপিকগুলো আছে, এই রিলেটেড টপিকগুলো দেখবা যে তোমাদের এটা থেকে ব্যবসায়, মনে করো তোমাদের যেই কোয়েশ্চেনটা হবে এইবার তোমাদের অ্যাডমিশনে, দেখবা যে হেল্প অবশ্যই অবশ্যই পাবা। সো এইভাবে আমি হচ্ছে আমার যতগুলো এই কোয়েশ্চেন ব্যাংক আছে সবগুলো তোমাদেরকে অনলাইনে দিয়ে দিব, কারণ সবাই কিন্তু এই অনলাইনে হচ্ছে এই কোয়েশ্চেন ব্যাংকগুলো অত সহজে খুঁজে পাওয়া যায় না। তো আমি একটা প্লেলিস্ট তৈরি করে তোমাদের যত কোয়েশ্চেন ব্যাংক আছে সবগুলো দিয়ে দিব। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি হচ্ছে একটা বইয়ের মধ্যেই সবগুলো কোয়েশ্চেন ব্যাংক পাইতে চাও,
এই বইটাতে কিন্তু আমার যতগুলা মনে করো কোয়েশ্চেন ব্যাংক আছে সব আছে একটা বইতে। তো আমার কাছ থেকে হচ্ছে এইটার লিঙ্কও চাইতে পারো। আর পড়াশোনা সম্পর্কে যদি কোনো গাইডলাইন লাগে, তাও আমার কাছে চাইতে পারো। আমি হচ্ছে আমার নলেজ অনুযায়ী যেটুকু নলেজ আছে ওইটা দিয়ে আমি হেল্প করার ট্রাই করব। আর বেস্ট অফ লাক। তোমরা কোনো টেনশন নিও না। তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে। সো দেখা হবে অন্য একটা ভিডিওতে। এই নিয়ে ভিডিওটা শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিবা আর সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ।